ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, ডাল বসে দিয়েছি দুপুরে রান্না করার জন্য। ডাল বলক আসছে, আর এদিকে কি রানবো ভাবতে ভাবতে চলে আসছি যে রিডা মাছ ভুনা করব, আর মাথা লেঞ্জা দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর করলা আলু ভাজি করব। তো বন্ধুরা, কি বলবো, আমি গুছাই নেই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। মাছ টাছ কেটে নেই, লাউটাও কুটা বাছা করে নেই, সব কিছুই, তারপর আবার দেখা হচ্ছে। এই তো আমার গুছ গাছ হয়ে গেছে। এই যে মাছ একটু লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি, যেহেতু কষিয়ে রান্না করবো রিডা মাছ। এই যে করলা আলু রেডি করে নিয়েছি, এই যে লাউ কেটে নিয়েছি, সব গুছ গাছ করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিই। পেঁয়াজ লাল লাল হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দিব, আর ওই চুলায় করলাটা ভাজি করে ফেলি। পাঁচফোড়ন জিরা একটু দেই, তো আনবো করে আনাই হচ্ছে না। একটু কালো জিরা দিয়ে দিলাম। করলা ভাজিতে একটু কালো জিরাটা দিলে ভালো লাগে। কোনো হলুদ দিব না, সাদা সাদা ভাজি করব, বা হালকা একটু দেওয়াও যায়, কোনো সমস্যা নেই। হালকা দিয়ে দিই, সাদাও করি মাঝে মধ্যে, একটু হলুদ দিই, যার যার ইচ্ছা। মরিচ দিয়ে সাথে একসঙ্গে দিয়ে দিয়েছি। হতে থাকে এখানে। মশলাগুলো কষিয়ে নিই। রসুন বাটা দিব, যে টমেটো আছে টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভুনা করব। জিরা ধনিয়া একসাথে, পুরো লবণ যেহেতু এখানে মেখে রেখেছি, তাই একটু কমে দিলাম। তো বন্ধুরা, মশলাটা কষিয়ে নেই, আবার ফিরে আসছি। আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি মাছটা দিতে পারি। বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। আর ওইটা দিয়ে তো লাউ দিয়ে রান্না করব, মাথা আলু লেঞ্জা দিয়ে। ভালো মতো কষিয়ে নিব। আর এদিকে করলা ভাজির কি অবস্থা, করলা ভাজি প্রায় হয়ে গেছে, আর একটু হবে। আর একটু পরে আমি নামিয়ে ফেলবো, লবণ দেখে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এটা আমি ভালো করে কষিয়ে নেই। কষা হয়ে গেলে আবার ফিরে আসছি। ভালো করে, যাতে মশলার গন্ধ টন্ধ না থাকে, মাছের কাঁচা গন্ধ না থাকে, আমি মোটামুটি ভালো 5-7 মিনিট ধরে কষাবো। তো কষা হয়ে যাক, তারপর ফিরে আসছি। এই তো আমার এটা কষা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। টমেটো একটু দিয়ে দিলাম। আর এদিকে এই যে লাউ বসিয়ে দিব,
এই যে করলা ভাজি আমার হয়ে গেছে, করলা ভাজিটা রেখে দিলাম। এই যে লাউ, লাউ বসাবো এই চুলায়। তো পেঁয়াজটা দিয়ে দিই। বন্ধুরা, এই যে আমি মশলাটা কষিয়ে মশলা কষিয়ে লাউ মাছ দিয়ে দিব। তারপরে মাছ কষা হয়ে গেলে মাছ তুলে রাখবো। তো আমার এখানে একটু পানি দিয়ে দিই, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম লাউ, যেহেতু ঝাল কমই দিব, সামান্য একটু ঝাল দিব। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিব। হ্যাঁ, মাছের মাথা, লেঞ্জার, কাটা কাটা কোটা যেটাই বলেন দিয়ে দিব। তো কষা শেষ হয়ে নে, শেষ একেবারে কষাতে থাকি আমি, আবার ফিরে আসছি। বন্ধুরা, এই তো কষিয়ে আমি একটু সামান্য ঝোলের পানি দিয়েছি। আর এদিকে এই যে লাউর জন্য মাছটা কষিয়ে রেখে দিয়েছি, আর লাউ কষিয়ে আবার এদিকে ঝোলের পানি দিয়েছি। এগুলো দেখানো হয়নি, ওদিকে আমি কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই একটু তাড়াতাড়ি করেছি। তো লাউ সিদ্ধ হবে, তারপরে অর্ধেক সিদ্ধ হয়ে গেলে, 80% সিদ্ধ হয়ে গেলে আমি মাছ দিয়ে দিব এখানে। তো দেখা যাক দেখাতে পারি কি না। আর এটা তো এদিকে হয়ে গেছে অলরেডি, একটু ঝোল ঝোল, সবাই ঝোলটা পছন্দ করে, আপনাদের ভাইয়াও ঝোল পছন্দ করে। তো আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম করে দিয়ে দিলাম। আমি 2 মিনিট পরে চুলা বন্ধ করে দিব। এটা আমাদের, এটা ওকে হয়ে গেল আমার। এটা একদম লবণ টবণ সব ঠিক আছে, আমি টেস্ট করেছি। তো ঠিক আছে বন্ধুরা, এটা হয়ে যাবে। আমি 2 মিনিট পরে এটা নামাই ফেলবো ইনশাল্লাহ। 2 মিনিট পরে আমি এটা নামাই ফেলবো, হতে থাক। আর আমার কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার লাউ সিদ্ধ হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। এই পর্যায়ে আমি এই যে মাছের মাথা, লেজ টেজ সব দিয়ে দিলাম। তো এটা আর একটু ঝোল শুকাবে, ঝোল শুকায় নে। আর এদিকে দেখুন, এই যে এটা আমার হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর আসছে। রিডা মাছ যদিও শীতের দিন মজা, নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে, কিন্তু আমি এইভাবে রাঁধছি, খুব ঘ্রাণ বের হয়েছে। আশা করছি মজা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি চুলা বন্ধ করে দিয়ে দিলাম। তো একটু নামিয়ে রাখি, এর মধ্যে আমি সরি ডালটা বাগার দিয়ে দিব। তো এইটা ফাইনাল লুক নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ পুরা ভাইয়ারা। ততক্ষণ পর্যন্ত আমার সাথে পুরা। এই দেখুন, আমি এই চুলার থেকে এই চুলা নিয়ে এসেছি। মানে যতই বেলা হয়, 12টা 12:30 বাজে, ততই গ্যাস কমে আসে। এই পাশের চুলাটায় থাকে মোটামুটি, এটাতে কমে যায়। তাই আমি লাউটা এদিকে নিয়ে এসেছি, আর ডালটা ওদিকে দিয়েছি। তো ওই লাউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, হয়ে গেছে। লাউটা সাদা সাদা রাখলেই ভালো হয়, টেস্ট লাগে। একদম মরিচ হালকা ঝাল, মশলা টশলা অল্প দিয়ে
লাউটা সাদা সাদা থাকলে অনেক টেস্ট লাগে। এই তো 2 মিনিট রাখবো এভাবে। তো আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। এই যে লাউটা বেড়ে নিলাম, আর এটা এখানে থাক, ডালটাও নিয়ে নেব। ডালের ইয়েটা করে রাখলাম, ডালটা মারবো, ডাল হয়ে গেছে এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢেলে নেই, দেরি হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো আমার রান্না বান্না শেষ হলো অলমোস্ট। দেখুন আপুরা, আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমার রিডা মাছের কালারটা কেমন এসেছে আপনারা বলবেন, কীরকম দেখাচ্ছে। ঘ্রাণ স্বাদ আমি একটু টেস্ট করেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক। আর এদিকে এই যে রিডা মাছের লেজ মাথা কাটাকুটো দিয়ে আমার লাউয়ের তরকারি হয়ে গেছে। আর এই যে করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি, আর এদিকে ডাল। তো আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আমার রান্নাটা দেখে কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।